আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ক্লাসটি রিডিউসড অ্যাডভার্ব ক্লজের বিষয়ে, আর যা যা শেখা যাবে এই ক্লাসে: 1. রিডিউসড অ্যাডভার্ব ক্লজ কি? 2. কেন এই রিডিউসড অ্যাডভার্ব ক্লজ শেখা দরকার? 3. সকল অ্যাডভার্ব ক্লজকে কি রিডিউসড করা যায়? এবং 4. কিভাবে রিডিউসড করতে হবে এক্সাম্পল সহ বিস্তারিত আলোচনা। ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবেন। ভিউয়ার্স, আপনারা এর আগে দেখেছেন অ্যাডভার্ব ক্লজের বিস্তারিত ক্লাস। আজকে এই ভিডিওতে দেখবেন সেই অ্যাডভার্ব ক্লজকে কিভাবে রিডিউসড করতে হবে। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই রিডিউসড অ্যাডভার্ব ক্লজের ব্যবহার ইংরেজি সংবাদপত্রে প্রায়ই দেখা যায়, এবং আপনি যদি আপনার রাইটিংকে আরও ডেভেলপ করতে চান তবে এই রিডিউসড অ্যাডভার্ব ক্লজের ব্যবহার আপনাকে শিখতেই হবে। সেজন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। ভিউয়ার্স, প্রথমেই দেখুন কেন অ্যাডভার্ব ক্লজকে রিডিউসড করা শিখতে হবে। ধরুন কেউ আপনাকে বলছে যে আমি একটা মরা গরু হেঁটে যেতে দেখলাম। এই সেন্টেন্সের মধ্যে দুইটি প্রশ্ন উঠে আসে: মরা গরু কি হেঁটে যাচ্ছিল? আরেকটি, আমি কি হেঁটে যাচ্ছিলাম? যেহেতু এই হেঁটে যেতে এটা মরা গরুর পরেই রয়েছে, সেজন্য মনে হচ্ছে যে মরা গরুই কি হেঁটে যাচ্ছিল। তো এই হেঁটে যেতে এটা কি এই মরা গরু এই গরুকে কে মডিফাই করছে, না হেঁটে যেতে এটা আমিকে মডিফাই করছে? এই বিষয়টি জানা গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা যদি এই সেন্টেন্সটিকে যদি ভেঙে নিই এইভাবে, যে যখন আমি হেঁটে যাচ্ছিলাম তখন আমি একটা মরা গরু দেখলাম। দেখুন এখানে কিন্তু এই হেঁটে যেতে এটা কিন্তু মরা গরু কিন্তু হাঁটতে পারে না। সেজন্য বলতে হবে যে যখন আমি হেঁটে যাচ্ছিলাম, আসলে হেঁটে যাচ্ছিলাম হচ্ছে আমি, সেজন্য বলতে হবে যে যখন আমি হেঁটে যাচ্ছিলাম তখন আমি একটা মরা গরু দেখলাম। এইভাবে ভেঙে নিতে হবে। ইংরেজি করলে হয়ে যাবে while I was walking I saw a dead cow. আমি একটা মরা গরু দেখলাম। এটা অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। এই সেন্টেন্সের মধ্যে while I was walking I saw a dead cow, এই সেন্টেন্সের মধ্যে দুইটি ক্লজ রয়েছে। একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আরেকটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে এইটুকু যে আই স আ ডেড কাউ, কারণ এই অংশটুকু কারোর উপর নির্ভর করে না, একা একাই অর্থ করতে পারে যে আমি একটি মরা গরু দেখলাম, এটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। কিন্তু আপনি যদি কাউকে বলেন যে while I was walking, যখন আমি হেঁটে যাচ্ছিলাম, তখন কি এরকম প্রশ্ন থেকে যায়। সেজন্য while I was walking, যখন আমি হেঁটে যাচ্ছিলাম, এটা সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ, এই ক্লজের উপর ডিপেন্ড করছে। আই স আ ডেড কাউ, এটা প্রিন্সিপাল ক্লজের উপর এই ক্লজটি ডিপেন্ড করছে, সেজন্য এটা ডিপেন্ডেন্ট ক্লজ অথবা এটি সাবঅর্ডিনেট ক্লজ। এখন এটি অ্যাডভার্ব ক্লজ কেন? কারণ এই প্রিন্সিপাল ক্লজের যে ভার্ব স, প্রিন্সিপাল ক্লজের ভার্বকে যখন সাবঅর্ডিনেট ক্লজ মডিফাই করবে তখনই সেটি হয়ে যাবে অ্যাডভার্ব ক্লজ। দেখুন এই প্রিন্সিপাল ক্লজের ভার্ব হচ্ছে স, আই স আ ডেড কাউ, এটি প্রিন্সিপাল ক্লজ। আর এই প্রিন্সিপাল ক্লজের ভার্ব হচ্ছে স, আর এই সকে মডিফাই করছে এই অংশটুকু। যে আমি যদি প্রশ্ন করি যে কখন দেখলাম, তখন কিন্তু উত্তর চলে আসছে while I was walking, যখন আমি হেঁটে যাচ্ছিলাম বা যখন আমি হাঁটছিলাম তখন দেখলাম। তাহলে সর উত্তর হচ্ছে এই অংশটুকু। আর স হচ্ছে প্রিন্সিপাল ক্লজের বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ভার্ব, সেজন্য এই ভার্বকে মডিফাই করছে বলে এটি হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। কারণ প্রিন্সিপাল ক্লজের ভার্বকে যখন মডিফাই করবে তখনই সেটি হয়ে যাবে অ্যাডভার্ব ক্লজ। আর যেহেতু কখন দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে, সেজন্য অ্যাডভার্ব ক্লজ অফ টাইম, টাইম হয়ে যাচ্ছে।
এখন এই অ্যাডভার্ব ক্লজকে ওয়াইল আই ওয়াজ ওয়াকিং, এটা তো অ্যাডভার্ব ক্লজ। এখন এই অ্যাডভার্ব ক্লজকে আমরা যদি রিডিউস করতে চাই, রিডিউস করা মানে আসলে শর্টেন করা, মানে একটু ছোটো করে ফেলা। দেখুন সহজেই করতে পারবেন, যেহেতু এই সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজের যে সাবজেক্ট সেটা যদি একই হয়, এখানেও রয়েছে আই, এখানেও রয়েছে আই, সেজন্য দুই জায়গায় আই ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। যে যখন আমি হেঁটে যাচ্ছিলাম তখন আমি একটি মোনাগুরু দেখলাম, বেশি বেশি আমি ব্যবহার করা হয়েছে। সেজন্য আমরা যদি এটা এইভাবে বলি যে হেঁটে যাওয়ার সময় আমি একটা মরাগরু দেখলাম, তখন কিন্তু সেটি রিডিউসড হয়ে যাচ্ছে, তখন সেটি ক্লজ থাকছে না, সেটি ফ্রেজ হয়ে যাচ্ছে। এইভাবে যে while walking I saw a dead cow, এটা অ্যাডভার্ব ক্লজ রিডিউস টু ফ্রেজ, এটি ফ্রেজ হয়ে যাচ্ছে, এটি মডিফাইং ফ্রেজ হয়ে যাচ্ছে এবং এটি অ্যাডভার্ব ফ্রেজ হয়ে যাচ্ছে যে while walking। এখন দেখুন while walking এটা একই সাবজেক্ট বলে আমরা সাবজেক্টটাকে উঠাই দিতে পারি, আর যে ভার্বটি রয়েছে প্রিন্সিপাল ভার্ব সেটি আমরা আইএনজি করে দিতে পারি। তাহলে while walking হেঁটে যাওয়ার সময় বা হাঁটার সময় I saw a dead cow, এভাবে শর্টেন করার নামই হচ্ছে রিডিউসড অ্যাডভার্ব ক্লজ, যেটি আসলে ফ্রেজ হয়ে যায়। এটাকে যদি আমরা এভাবে করতে চাই যে আমি একটা মোরা গরু হেঁটে যেতে দেখলাম, এটাকে যদি আপনি এইভাবে করতে চান যে আই স আ ডেড কাউ ওয়াকিং, তাহলে কিন্তু সেটা ইনকারেক্ট হয়ে যাবে এবং সেটা ইনকারেক্ট প্রেজেন্ট পার্টিসিপল, কারণ এটি প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাচ্ছে এইভাবে করলে। কারণ আপনারা জানেন যে যেই শব্দকে আপনি মডিফাই করাবেন সেই শব্দ আশেপাশেই থাকতে হবে। তো আই স আ ডেড কাউ ওয়াকিং, এখানে ওয়াকিং মনে হচ্ছে ডেড কাউই ওয়াকিং, মানে ডেড কাউই যেন হাঁটিতেছিল সেরকম মনে হচ্ছে, সেজন্য এটি ইনকারেক্ট। আবার এটি বোঝাচ্ছে আসলে আই স আ ডেড কাউ উইচ ওয়াজ ওয়াকিং, এটা অ্যাজেক্টিভ ফ্রেজ, যেহেতু উইচ ওয়াজ ওয়াকিং এই অংশটুকু এই কাউকে নাউনকে মডিফাই করছে, সেজন্য উইচ ওয়াজ ওয়াকিং এটা হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজ, অ্যাজেক্টিভ ক্লজ। এটা ইনকারেক্ট কেন? কারণ ডেড কাউ তো হেঁটে যাচ্ছিল না, আসলে হেঁটে যাচ্ছিলাম আমি। তো এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্যই আপনাকে এই রিডিউসড অ্যাডভার্ব ক্লজ শিখতে হবে, যে রিডিউসড করলে সেটি ভুল হয়ে যেতে পারে যদি মডিফাইংয়ের ব্যাপারটা ভালোভাবে না বোঝেন। সেজন্য এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকেন, সব বিষয় স্পষ্ট হয়ে যাবে আশা করি। এবার আরও কিছু সেন্টেন্স দেখুন যে ওয়েন আই ওয়েন্ট টু লন্ডন আই বট আ কার, যখন আমি লন্ডনে গিয়েছিলাম তখন আমি একটি গাড়ি কিনেছিলাম। এইভাবে না বলে আমরা বলতে পারি যে রিডিউসড করে বলতে পারি গোয়িং টু লন্ডন আই বট আ কার, পসিবল টু রিডিউস, এটা রিডিউসড করা সম্ভব। কারণ দেখুন সাবঅর্ডিনেট ক্লজে সাবজেক্ট আই, আবার প্রিন্সিপাল ক্লজে সাবজেক্টও আই, একই সাবজেক্ট। তো আপনি যদি এভাবে না বলেন যে যখন আমি লন্ডনে গিয়েছিলাম তখন আমি একটি গাড়ি কিনেছিলাম, এভাবে না বলে বলতে পারি লন্ডনে গিয়ে আমি একটি গাড়ি কিনেছিলাম। গোয়িং টু লন্ডন আই বট আ কার, এভাবে আপনি রিডিউসড করতে পারেন প্রেজেন্ট পার্টিসিপল করে ফেলে। তারপর দেখুন নেক্সট, ওয়েন দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস দ্য স্টুডেন্টস স্টুড আপ, এই সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস, আর সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট হচ্ছে দ্য টিচার। এটাকে আপনি রিডিউসড করতে পারবেন না, রিডিউসড কারণ একই সাবজেক্ট না। যদি রিডিউসড করেন তাহলে এরকম হয়ে যাচ্ছে এন্টারিং দ্য ক্লাস দ্য স্টুডেন্টস স্টুড আপ, ক্লাসে প্রবেশ করে ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো। দেখুন যদি এই এন্টারিং দ্য ক্লাস এই মডিফাইং ফ্রেজটা যদি স্টুডেন্টসকে মডিফাই করে তাহলে হচ্ছে এরকম যে ক্লাসে প্রবেশ করে ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো। তো এখন মনে হচ্ছে স্টুডেন্টসরাই ক্লাসে প্রবেশ করলো, আবার স্টুডেন্টসরাই উঠে দাঁড়ালো, সেজন্য কিন্তু হচ্ছে না, যেহেতু সাবজেক্ট আলাদা। তাহলে টিচার কোথায় গেল? সেজন্য এটিকে মডিফাই করা যাবে, এটিকে রিডিউসড করা যাবে না, যেহেতু সাবজেক্ট ভিন্ন। ভিন্ন কিছু ক্ষেত্রে রিডিউসড করা যাবে, সেটিও আমি পরে দেখাচ্ছি, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আপনি সাবজেক্টকে যদি আলাদা হয় সেক্ষেত্রে আপনি রিডিউসড করতে পারবেন না। এন্টারিং দ্য ক্লাস লিখলে হয়ে যাচ্ছে স্টুডেন্টস, টিচার বাদ পড়ে যাচ্ছে, সেজন্য এটাকে আমরা ইম্পসিবল টু রিডিউস করা যাবে না, যেহেতু সাবজেক্ট আলাদা। কিন্তু সাবজেক্ট একই হলে খুব সহজে রিডিউসড করতে পারবেন। নেক্সট, ওয়েন আই গো টু লন্ডন আই মিট মাই ফ্রেন্ডস, যখন আমি লন্ডনে যাই আমি আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করি। তো দুই জায়গায় আমি, এটা না বলে আমরা বলতে পারি
গোয়িং টু লন্ডন আই মিট মাই ফ্রেন্ডস, লন্ডনে গিয়ে আমি আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করি। এটি হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এটিকে রিডিউসড করলে হয়ে যাবে গোয়িং টু লন্ডন আই মিট মাই ফ্রেন্ডস। এটিকে আরও একভাবে রিডিউসড করতে পারেন যে অন বা আপন গোয়িং টু লন্ডন, লন্ডনে গিয়েই আই মিট মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করি, এটিও বলতে পারেন। তো এখানে দেখুন ওয়েনটাকে উঠায় দেওয়া হয়েছে এবং আই এটিকে উঠায় দিয়ে গোর সাথে আইএনজি করে পার্টিসিপল করে আপনি খুব সহজে এটিকে রিডিউসড করতে পারেন। গোয়িং টু লন্ডন অথবা অন বা আপন গোয়িং টু লন্ডন প্রেপোজিশনে ব্যবহার করতে পারেন যে অন বা আপন গোয়িং টু লন্ডন আই মিট মাই ফ্রেন্ডস। তো বিফোর আই অ্যাটেন্ড মাই ক্লাসেস আই টেক অল দ্য বুকস, এটিও অ্যাডভার্ব ক্লজ অফ টাইম, যে বিফোর আই অ্যাটেন্ড মাই ক্লাসেস, আমি ক্লাস অ্যাটেন্ড করার আগে আমি সকল বই নিই। এখানেও সাবজেক্ট একই, কিন্তু আপনি এখানে বিফোরকে উঠিয়ে দিয়ে রিডিউসড করতে পারবেন না, তাহলে ভিন্ন অর্থ হয়ে যাবে। এভাবে যদি করেন যে অ্যাটেন্ডিং মাই ক্লাসেস, ক্লাসে অ্যাটেন্ড করে আই টেক অল দ্য বুকস, আমি সকল বই নিই, তাহলে কিন্তু অর্থ সম্পূর্ণই ভিন্ন হয়ে যাচ্ছে। সেজন্য এটাকে এই বিফোর উঠায় দিয়ে রিডিউসড করা যাবে না, বিফোর দিয়ে রিডিউসড করলে ঠিক হবে যে বিফোর অ্যাটেন্ডিং মাই ক্লাসেস আই টেক অল দ্য বুকস, ক্লাসে অ্যাটেন্ড করার আগে আমি সকল বই নিই। এখন দেখুন বিফোর আই অ্যাটেন্ড মাই ক্লাসেস এই অংশটুকুকে যদি আমরা অ্যাটেন্ডিং মাই ক্লাসেস করি তাহলে মানে হয়ে যাচ্ছে যে ক্লাসে অ্যাটেন্ড করে, কিন্তু মেন যে অংশ সেটিতে রয়েছে যে ক্লাসে অ্যাটেন্ড করার আগে বা ক্লাসে অ্যাটেন্ড করার পূর্বে আমি সকল বই নিই। আর এখানে হয়ে যাচ্ছে ক্লাসে অ্যাটেন্ড করে আমি সকল বই নিই। ক্লাসে অ্যাটেন্ড করে কি আমি সকল বই নিই, না ক্লাসে অ্যাটেন্ড করার আগে আমি সকল বই নিই। সেজন্য এখানে বিফোর রেখেই দিতে হবে। বিফোর অ্যাটেন্ডিং মাই ক্লাসেস, ক্লাসে অ্যাটেন্ড করার পূর্বে আই টেক অল দ্য বুকস, আমি সকল বই নিই। তো ভিউয়ার্স, কোথায় যে সাবঅর্ডিনেটিং কনজাংশনস যেটা রয়েছে সেই সাবঅর্ডিনেটিং কনজাংশনস কোথায় রেখে দিতে হবে আর কোথায় রাখা যাবে না সেই বিষয়টি ক্লাসটি দেখতে থাকুন, স্পষ্ট হয়ে যাবে। এখানে দেখুন দো হি ইজ রিচ হি ইজ নট হ্যাপি, একই সাবজেক্ট হি, আবার বি ভার্ব রয়েছে। তো এত ব্যবহার না করে আমরা সহজেই বলতে পারি এরকম, দো রিচ হি ইজ নট হ্যাপি। দো হি ইজ রিচ, যদিও সে ধনী তবুও সে সুখী নয়। আমরা এটা বলতে পারি এরকম যে যদিও ধনী সে সুখী নয় বা সে সুখী না, তবুও সে সুখী না। আমরা হি উঠাই দিতে পারি, একই সাবজেক্ট এক জায়গায় রাখলে হবে। আবার এখানেও বি ভার্ব রয়েছে, দুই জায়গায় একই ভার্ব, সেজন্য আমরা এখানে ইজও ব্যবহার করব না, শুধু ব্যবহার করব দো রিচ হি ইজ নট হ্যাপি। এখানে দেখুন দো হিজ ফাদার ইজ রিচ, যদিও তার বাবা ধনী, দ্য বয় ইজ নট হ্যাপি। যদিও তার বাবা ধনী তবুও বালকটা সুখী নয়। এখানে কিন্তু সাবজেক্ট হিজ ফাদার, এখানে সাবজেক্ট দ্য বয়। ভিন্ন সাবজেক্ট হলে আমরা সেটা রিডিউসড করতে সাধারণত পারবো না। দো রিচ দ্য বয় ইজ নট হ্যাপি, যদিও ধনী তবু বালকটা সুখী নয়। এখানে এই মনে হচ্ছে যে বালকটাই ধনী, বালকটাই সুখী নয়, তাই হয়ে যাচ্ছে, বাবা বাদই পড়ে যাচ্ছে। সেজন্য কিন্তু এটাকে আমরা রিডিউসড করতে পারবো না, যেহেতু ভিন্ন সাবজেক্ট রয়েছে হিজ ফাদার, এখানে দ্য বয় ভিন্ন সাবজেক্ট রয়েছে বলে আমরা সেটাকে রিডিউসড করতে পারবো না, সেটি ইনকারেক্ট হয়ে যাবে। কিন্তু একই সাবজেক্ট হলে সেটাকে আমরা রিডিউসড করতে পারবো। আসলে রিডান্ডেন্সি দূর করার জন্য এবং স্পেসিফিক হওয়ার জন্যই অ্যাডভার্ব ক্লজকে রিডিউসড করা শিখতে হবে। এখন বিস্তারিত আলোচনা দেখতে থাকুন। সাধারণত তিনটি অ্যাডভার্ব ক্লজকে রিডিউসড করা যায়। 1. Adverb clause of time. 2. Adverb clause of cause or reason. And 3. Adverb clause of contrast and concession. তো এই তিনটি অ্যাডভার্ব ক্লজকে রিডিউসড করা যায়, খুব সহজে রিডিউসড করা যাবে। অ্যাডভার্ব ক্লজ অফ টাইম, ওয়েন দিয়ে যে অ্যাডভার্ব ক্লজ অফ টাইম আছে সেটিকে খুব সহজে রিডিউসড করা যাবে এভাবে যে যখন আমি লন্ডনে ছিলাম
তখন আমি সেখানে যেতাম। দেখুন, when I was in London I used to go there। এই সেন্টেন্সের মধ্যে দুই জায়গায় রয়েছে আই, সেজন্য আমরা এই আই এটাকে আমরা উঠায় দিতে পারি। আর যখন আমি লন্ডনে ছিলাম তখন আমি সেখানে যেতাম, এটাকে আমরা রিডিউসড করে বলতে পারি যখন লন্ডনে অথবা লন্ডনে থাকার সময় আমি সেখানে যেতাম। এটাকে সহজেই করতে পারি এরকম যে when in London I used to go there। when in London মানেই when I was in London। দেখুন, একই সাবজেক্ট বলে আমরা করতে পারি এরকম যে যখন লন্ডনে, when in London, যখন লন্ডনে তার মানে যখন আমি লন্ডনে ছিলাম, when in London যখন আমি লন্ডনে বা যখন লন্ডনে I used to go there তখন আমি সেখানে যেতাম। তো দুই জায়গায় আই রাখার কোনো প্রয়োজন নেই, এবং এই বি ভার্ব যেটা রয়েছে সে বি ভার্ব থাকলে সেটা বি ভার্বটা আমরা উঠিয়ে দিতে পারি, when in London I used to go there। নেক্সট, যখন সে বাড়িতে থাকে তখন সে কারোর সাথে কথা বলে না। দেখুন, when he is at home he doesn't talk to anybody। যখন সে বাড়িতে থাকে he doesn't talk to anybody, তখন সে কারোর সাথে কথা বলে না। তো এখানেও সাবজেক্ট একই, সেজন্য আমরা খুব সহজে রিডিউস করতে পারি যে যখন বাড়িতে বা বাড়িতে থাকার সময় সে কারোর সাথে কথা বলে না। করতে পারি এরকম when at home he doesn't talk to anybody। তো when at home এটির অর্থই হচ্ছে when he is at home। যেহেতু একই সাবজেক্ট একই, ভিন্ন হলে সমস্যা হতো, একই সাবজেক্ট, সেজন্য আমরা এখানে হি রাখার কোনো প্রয়োজন নেই, আবার ইজ রাখারও কোনো প্রয়োজন নেই, একবারেই বোঝা যাচ্ছে when at home যখন বাড়িতে বা বাড়িতে থাকার সময় হি ডাজন্ট টক টু এনিবডি, সে কারোর সাথে কথা বলে না। খুব সহজে আপনি এই when রেখে দিয়ে এভাবে রিডিউসড করতে পারেন। যখন তিনি হতাশ থাকেন তখন তিনি গান শোনেন। তো যখন তিনি হতাশ থাকেন বা যখন তিনি হতাশ থাকে তখন তিনি গান শোনেন। এখানে দেখুন, থাকেন হবে, এখানে ইংরেজি করলে হয়ে যাবে when he is frustrated he listens to songs। তো যখন তিনি হতাশ থাকেন তখন তিনি গান শোনেন। এখানে হি একই সাবজেক্ট, আবার ভি ভার্ব রয়েছে, সেটিকে আমরা উঠিয়ে দিতে পারি। সাবজেক্ট এবং ভি ভার্ব থাকলে সেটাকে অ্যামিজার যেটা অক্সিলারি সেটাকে আমরা উঠিয়ে দিতে পারি এরকম করে যে when যখন হতাশ বা হতাশ থাকার সময় তিনি গান শোনেন। বলতে পারি এরকম যে when frustrated he listens to songs, তিনি গান শোনেন। when he is frustrated এটা না করে আমরা বলতে পারি when frustrated, একই সাবজেক্ট হি, আবার যেটা অক্সিলারি ভার্ব রয়েছে সেটি আমরা উঠিয়ে দিতে পারি যে when frustrated মানেই হচ্ছে when he is frustrated। খুব সহজেই এভাবে রিডিউসড করতে পারবেন when যুক্ত সেন্টেন্সকে। when সমান অন বা আপন প্লাস ভার্ব প্লাস আইএনজি করেও আপনি রিডিউসড করতে পারবেন এই জাতীয় সেন্টেন্সকে, যে যখন সে ঘটনাস্থলে পৌঁছেছিল তখন সে আমাকে ফোন করেছিল। তো দেখুন, একই সাবজেক্ট সে একই সাবজেক্ট হলে আপনি এটা রিডিউসড করতে পারবেন। এর ইংরেজি হচ্ছে when he reached the spot he phoned me। এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। এটাকে আমরা রিডিউসড করে এভাবে লিখতে পারি যে ঘটনাস্থলে পৌঁছিয়ে সে আমাকে ফোন করেছিল। তো যখন সে ঘটনাস্থলে পৌঁছেছিল তখন সে আমাকে ফোন করেছিল, এটা এইভাবে না বলে আমরা বলতেই তো পারি যে ঘটনাস্থলে পৌঁছিয়ে সে আমাকে ফোন করেছিল। তাহলে ইংরেজি হয়ে যাবে অন বা আপন রিচিং দ্য স্পট, ঘটনাস্থলে পৌঁছিয়ে হি ফোনড মি, সে আমাকে ফোন করেছিল। তাহলে দেখুন, এই যে অন বা আপন, যেহেতু আলাদা ভার্ব রয়েছে এবং এটি অক্সিলারি ভার্বও না, সেজন্য আমরা একটু ইমফ্যাসিস করার জন্য বলতে পারি যে অন বা আপন রিচিং দ্য স্পট, ঘটনাস্থলে পৌঁছিয়েই হি ফাউন্ড মি, সে আমাকে ফোন করেছিল। আবার অন বা আপন ব্যবহার না করলেও এখানে কোনো সমস্যা হচ্ছে না, বলতে পারেন যে রিচিং দ্য স্পট, ঘটনাস্থলে পৌঁছিয়ে হি ফাউন্ড মি, সে আমাকে ফোন করেছিল। এটি এইভাবে করতে পারেন।
তো ভিউয়ার্স অন তাহলে ওয়েন যেটা আছে সেখানে আমরা অন বা আপন প্লাস ভার্ব প্লাস আইএনজি করেও ব্যবহার করতে পারি। যখন অক্সিলারি ভার্বটা প্রিন্সিপাল ভার্ব থাকবে এবং আলাদা ভার্ব থাকবে তখন আমরা করতে পারি পৌঁছিয়ে, যেমন যখন সে ঘটনাস্থলে পৌঁছেছিল এটা বলতে পারি ঘটনাস্থলে পৌঁছিয়ে। যখন সে ক্রিকেট খেলেছিল বলতে পারি ক্রিকেট খেলে। ক্রিকেট খেলে তখন আমরা বলতে পারি অন প্লেয়িং ক্রিকেট বা আপন প্লেয়িং ক্রিকেট অথবা প্লেয়িং ক্রিকেট। ঠিক একইভাবে অন বা আপন রিচিং দ্য স্পট, রিচিং দ্য স্পট, এই দুইভাবে আমরা এটাকে রিডিউসড করতে পারি। এই অ্যাডভার্ব ক্লাসকে এইভাবে আপনি রিডিউসড করতে পারেন ওয়েন যুক্ত যেটা রয়েছে। ওয়াইলের স্থানে ওয়েন ব্যবহার করা যায়, যেমন যখন আমি চা খাচ্ছিলাম তখন আমি নীরব ছিলাম। When I was taking tea, I was silent. যখন চা খাচ্ছিলাম তখন নীরব ছিলাম। When or while taking tea, I was silent. তো ভিউয়ার্স কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আপনি ওয়েনও ব্যবহার করতে পারবেন। যেখানে আমরা while ব্যবহার করি সেখানে ওয়েনও ব্যবহার করা যাবে। আর সেটাকে রিডিউসড করতে গেলে যে when or while taking tea, I was silent. চা খাওয়ার সময় আমি নীরব ছিলাম। তো যখন আমি চা খাচ্ছিলাম তখন আমি নীরব ছিলাম, এরকম না বলে চা খাওয়ার সময় আমি নীরব ছিলাম, মানে চা খাওয়ার সময় মতো আমিই খাচ্ছিলাম, সেটাই তো বলতে। তাহলে রিডিউসড করে লিখলে আরও সুন্দর হবে যে ওয়েন টেকিং টি বা ওয়াইল টেকিং টি আই ওয়াজ সাইলেন্ট। এখন দেখুন এই ওয়েনের সাথে কন্টিনিউয়াস টেন্স কীভাবে ব্যবহার করা যায় সেই বিষয়টি দেখুন। এটা হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি বলা হচ্ছে, যে ক্যামব্রিজ ডিকশনারিতে বলা হচ্ছে যে দেখুন ওয়েনের সাথে কীভাবে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে, যে বলা হচ্ছে যে আই র্যাং দেম ইয়েস্টারডে টু চেক ওয়েন দে ওয়ার অ্যারাইভিং। ওয়েনের পরে ওয়েন দে ওয়ার অ্যারাইভিং, কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আবার এখানে আরেকটি সেন্টেন্স দেখুন, বলা হচ্ছে যে হোয়াট ডিড ইউ মিস মোস্ট অ্যাবাউট ইংল্যান্ড ওয়েন ইউ ওয়ার লিভিং ইন ফ্রান্স। তো দেখুন এই ওয়েনের সাথেও কিন্তু কন্টিনিউয়াস টেন্স করা হয়েছে, আর সেজন্য এখানে ওয়েনের সাথে কন্টিনিউয়াস টেন্স করা যেতে পারে এরকম সেন্টেন্সে, যে যখন আমি চা খাচ্ছিলাম তখন আমি নীরব ছিলাম। ওয়েন আই ওয়াজ টেকিং টি আই ওয়াজ সাইলেন্ট। ওয়েন টেকিং টি বা ওয়াইল টেকিং টি আই ওয়াজ সাইলেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখুন ওয়াইলের ব্যবহার। ওয়াইল, তো যখন মেয়েটা সেখানে অপেক্ষা করিতেছিল তখন সে আমাকে ফোন করেছিল। ওয়েন দ্য গার্ল ওয়াজ ওয়েটিং দেয়ার শি ফোনড মি, একই সাবজেক্ট গার্ল, এই গার্লই হচ্ছে শি, একই সাবজেক্ট হলে খুব সহজে রিডিউসড করতে পারেন এইভাবে যে সেখানে অপেক্ষা করার সময় মেয়েটা আমাকে ফোন করেছিল। ওয়াইল ওয়েটিং দেয়ার দ্য গার্ল ফোনড মি, সেখানে অপেক্ষা করার সময়। এখানে যদি আমরা ওয়াইলটাকে উঠিয়ে দিই তাহলে কিন্তু ভালো হবে না, যে অপেক্ষা করে মেয়েটি আমাকে ফোন করেছিল তা না। অপেক্ষা করে মানে মনে হচ্ছে অপেক্ষা করাটা শেষ হয়ে কি গিয়েছিল এরকম সন্দেহ থেকে যায়, সেজন্য ওয়াইলটা রেখেই দিতে হবে, যে ওয়াইল ওয়েটিং দেয়ার, সেখানে অপেক্ষা করার সময়, মানে সেখানে অপেক্ষা করার সময় মানে ওয়াইল দ্য গার্ল ওয়াজ ওয়েটিং দেয়ার আর কি। দ্য গার্ল ফোনড মি, মেয়েটা আমাকে ফোন করেছিল, এভাবে খুব সহজে রিডিউসড করতে পারবেন। এখন দেখুন আফটার, যে আমার বন্ধু পরীক্ষা দেওয়ার পর সে একটা ভালো চাকরি পেয়েছিল। এই সে মানে আমার বন্ধুই, একই সাবজেক্ট, ইংরেজি করলে হয়ে যাবে আফটার মাই ফ্রেন্ড টুক দ্য এক্সাম হি গট আ গুড জব। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করা যাবে। এখন এটাকে রিডিউসড করতে গেলে আবার পাস্ট পারফেক্ট টেন্সেও করা যাবে এরকম, যে আফটার মাই ফ্রেন্ড হ্যাড টেকেন দ্য এক্সাম হি গট আ গুড জব, সে একটি ভালো চাকরি পেয়েছিল। তো যদি একই সাথে হয়, একই সাথে দুটি ঘটনা ঘটে, তাহলে সেখানে দুই পাশে আমরা পাস্ট ইনডিফিনিট করতে পারি বিফোর বা আফটারের ক্ষেত্রে। আর যদি একটু আগে পরে স্পেসিফিক আগে পরে বোঝা যায় তাহলে সেক্ষেত্রে আমরা সেখানে একটি পাস্ট পারফেক্ট টেন্স করতে পারি আর একটি পাস্ট ইনডিফিনিট টেন্স করতে পারি। কিন্তু এই দুটি অংশকে যদি আমরা রিডিউসড করতে চাই, একটি পাস্ট ইনডিফিনিট রয়েছে এবং একটি পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে, তাহলে রিডিউসড করতে হবে এভাবে যে পরীক্ষা দেওয়ার পর আমার বন্ধু একটা ভালো চাকরি পেয়েছিল। আফটার টেকিং দ্য এক্সাম মাই ফ্রেন্ড গট আ গুড জব। তো দেখুন মাই ফ্রেন্ড আর হি একই, মাই ফ্রেন্ড আর হি একই, একই সাবজেক্ট।
আর যখন পাস্ট ইনডিফিনিট আছে সেখানে আপনি করতে পারেন প্রেজেন্ট পার্টিসিপল করলেই সেটি হয়ে যাবে যে আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি করে দিতে। আফটার টেকিং দ্য এক্সাম, পরীক্ষা দেওয়ার পর। মাই ফ্রেন্ড গট আ গুড জব, আমার বন্ধু একটি ভালো চাকরি পেয়েছিল। প্রেপোজিশনটা দিয়ে দিতে হবে এবং সেটি প্রেপোজিশন যেহেতু বসানো হয়ে যাচ্ছে সেজন্য কিন্তু এটি এবার টেকিং দ্য এক্সাম, এটি জিরান্ড হয়ে যাচ্ছে এই সেন্সে। তাহলে আফটার টেকিং দ্য এক্সাম, পরীক্ষা দেওয়ার পর, মাই ফ্রেন্ড গট আ গুড জব। আর আফটার টেকিং দ্য এক্সাম এটা হচ্ছে মডিফাইং ফ্রেজ, এভাবে করতে পারেন। মাই ফ্রেন্ড দুই জায়গা রাখার প্রয়োজন নেই, বা হি এটা তুলে দিয়ে আমরা বলতে পারি মাই ফ্রেন্ড গট আ গুড জব। এটার মাই ফ্রেন্ড আফটার মাই ফ্রেন্ড টুক দ্য এক্সাম, এটাকে আমরা করতে পারি আফটার টেকিং দ্য এক্সাম। ওকে, এখন আফটার মাই ফ্রেন্ড হ্যাড টেকেন দ্য এক্সাম, এই অংশটাকে আমরা করতে গেলে যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে, এটাকে রিডিউসড করতে গেলে করতে হবে এরকম যে আফটার হ্যাভিং টেকেন দ্য এক্সাম মাই ফ্রেন্ড গট আ গুড জব। দেখুন এখানে আফটার টেকিং পাস্ট ইনডিফিনিট থাকলে আফটার ভার্ব প্লাস আইএনজি করে দিলে হয়ে যাবে। আর যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে বা কোনো পারফেক্ট যদি থাকে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, যে কোনো পারফেক্ট টেন্স থাকলে সেখানে আমরা ব্যবহার করব হ্যাভিং প্লাস ভার্ব 3। সেজন্য করতে হবে আফটার হ্যাভিং টেকেন দ্য এক্সাম, পরীক্ষা দেওয়ার পরে মাই ফ্রেন্ড গট আ গুড জব। আশা করি বুঝতে পেরেছেন। পাস্ট ইনডিফিনিট থাকলে ভার্ব প্লাস আইএনজি, আর পাস্ট পারফেক্ট টেন্স থাকলে হ্যাভিং প্লাস ভার্ব 3, ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। আফটার টেকিং দ্য এক্সাম আর আফটার হ্যাভিং টেকেন দ্য এক্সাম। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখুন বিফোর, সে ঢাকা যাওয়ার পূর্বে সে আমার সাথে দেখা করেছিল। তাহলে বিফোর ই ওয়েন্ট টু ঢাকা হি মেট মি, অথবা বিফোর ই ওয়েন্ট টু ঢাকা হি হ্যাড মেট মি। তো দেখুন এর দুইভাবে করা যাবে। বিফোর হি ওয়েন্ট টু ঢাকা হি মেট মি, দুটি পাস্ট ইনডিফিনিট করা যাবে। একই সাথে যদি ঘটনাটা ঘটে, খুবই কাছাকাছি, সেক্ষেত্রে দুটি পাস্ট ইনডিফিনিট করা যাবে। আর যদি স্পেসিফিক্যালি আগে পড়ে তাহলে সেক্ষেত্রে আমরা একটি পাস্ট পারফেক্ট, একটি পাস্ট ইনডিফিনিট করতে পারি। আগে ঘটেছিল কোনটা, যে ঢাকা যাওয়ার পূর্বে সে আমার সাথে দেখা করেছিল। আমার সাথে দেখা করেছিল যেটি বেশি অতীত, সেটি আমি পাস্ট পারফেক্ট টেন্স করতে পারি যে বিফোর ই ওয়েন্ট টু ঢাকা হি হ্যাড মেট মি। এটা প্রিন্সিপাল ক্লজ, হি মেট মি, হি হ্যাড মেট মি। সেজন্য এটি তো চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করতে হবে সাবঅর্ডিনেট ক্লজটা চেঞ্জ করতে হবে, যেহেতু এটি হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এই অ্যাডভার্ব ক্লজকে শর্টেন করলে এরকম হয়ে যাবে যে দেখুন ঢাকা যাওয়ার পূর্বে সে আমার সাথে দেখা করেছিল, বিফোর গোয়িং টু ঢাকা হি মেট মি। ঢাকা যাওয়ার পূর্বে, যখন সে ঢাকা যাওয়ার পূর্বে সে আমার সাথে দেখা করেছে, যখন সে ঢাকা যাওয়ার পূর্বে সে আমার সাথে দেখা করেছিল। এভাবে না বলে আমরা বলতে পারি ঢাকা যাওয়ার পূর্বে, একবারে তো হয়ে যাচ্ছে যে সে তো দেওয়ার প্রয়োজন নেই। মানে যেহেতু ঢাকা যাওয়ার পূর্বের পরেই সেটা রয়েছে, সেজন্য সেই যে ঢাকা গিয়েছিল সেটি স্পষ্ট। সেজন্য আমরা করতে পারি বিফোর গোয়িং টু ঢাকা হি মেট মি, আর একরকম বিফোর গোয়িং টু ঢাকা হি হ্যাড মেট মি। এটা তো প্রিন্সিপাল ক্লজ, এটা তো চেঞ্জ করার কোনো প্রশ্নই আসে না। তো আশা করি বুঝতে পেরেছেন বিফোর দিয়ে কিভাবে করতে হবে। দেখুন অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র, অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে যেই মাত্র সেই মাত্র, তো যেই মাত্র বা যখনই তখনই। তো যেই মাত্র সে বাড়ির কাজ শেষ করেছিল সেই মাত্র সে টিভি দেখা শুরু করেছিল। তাহলে অ্যাজ সুন অ্যাজ হি ফিনিশড হিজ হোমওয়ার্ক হি স্টার্টেড টু ওয়াচ টিভি। তো যেই মাত্র সে বাড়ির কাজ শেষ করেছিল সেই মাত্র সে টিভি দেখা শুরু করেছিল। তো যেই মাত্র সেই মাত্র যদি থাকে ইমফ্যাসিস করার ক্ষেত্রে সেখানে আমরা অ্যাজ সুন অ্যাজটাকে উঠাই দিয়ে অন প্লাস ভার্ব প্লাস আইএনজি করে দিতে পারি, এইভাবে যে তার বাড়ির কাজ শেষ করেই সে টিভি দেখা শুরু করেছিল, মানে শেষ করেই। সেখানে আমরা ব্যবহার করতে পারি অন ফিনিশিং হিজ হোমওয়ার্ক হি স্টার্টেড টু ওয়াচ টিভি। দেখুন অন ফিনিশিং হিজ হোমওয়ার্ক হি স্টার্টেড টু ওয়াচ টিভি। তো তার বাড়ির কাজ শেষ করেই সে টিভি দেখা শুরু করেছিল। এখানে কিন্তু আপনও ব্যবহার করা যাবে, যে আপন ফিনিশিং হিজ হোমওয়ার্ক হি স্টার্টেড টু ওয়াচ টিভি, যেটা আপনারা দেখেছেন যে অন ওয়েনের ক্ষেত্রে আমরা অন প্লাস অন বা আপন প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে পারি। আবার অ্যাজ সুন অ্যাজ থাকলে সেখানে আমরা সবসময় অন অথবা আপন ব্যবহার করব, কারণ সেটি এটি ইমফ্যাসিস বোঝায় যে যেই মাত্র সে বাড়ির কাজ শেষ করেছিল সেই মাত্র সে টিভি দেখা শুরু করেছিল। সেজন্য আমরা বলতে পারি অন অথবা আপন ফিনিশিং হিজ হোমওয়ার্ক হি স্টার্টেড টু ওয়াচ টিভি। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখুন অ্যাডভার্ব ক্লজ অফ কজ অর রিজন।
সিন্স অ্যাজ অথবা বিকজ দিয়ে করতে হয় অ্যাডভার্ব ক্লজ অফ কজ আর রিজন। দেখুন, যেহেতু তিনি একজন ভালো শিক্ষক ছিলেন সেহেতু তিনি তার শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করতে পারতেন। সিন্স অর অ্যাজ অর বিকজ হি ওয়াজ আ গুড টিচার, যেহেতু তিনি একজন ভালো শিক্ষক ছিলেন হি কুড ইন্সপায়ার হিজ স্টুডেন্টস, তিনি তার শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করতে পারতেন। একই সাবজেক্ট হি। এখন এটিকে আমরা খুব সহজে রিডিউসড করতে পারি এভাবে যে একজন ভালো শিক্ষক হওয়ায় তিনি বা হওয়ায় বলতে পারেন তিনি তার শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করতে পারতেন। তাহলে বিইং আ গুড টিচার হি কুড ইন্সপায়ার হিজ স্টুডেন্টস। দেখুন, একজন ভালো শিক্ষক হয়ে আমরা সিন্স অ্যাজ বিকজ এগুলো উঠিয়ে দিয়ে আবার তারপর এই ওয়াজের জন্য আমরা বলতে পারি যেহেতু ওয়াজ রয়েছে তো শুধু ভালো শিক্ষক বললে কেমন হয়ে যায়, বলবো যে বিইং আ গুড টিচার, একজন ভালো শিক্ষক হয়ে হি কুড ইন্সপায়ার হিজ স্টুডেন্টস, সে তার শিক্ষার্থীদেরকে তিনি তার শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করতে পারতেন। হয়ে সেজন্য ভার্ব প্লাস আইএনজি করে প্রেজেন্ট পার্টিসিপল করে সেটি আমরা রিডিউসড করতে পারি। যেহেতু সাবজেক্ট একই রয়েছে সেজন্য আমরা বিইং আ গুড টিচার করতে পারি, অথবা এভাবে করতে পারি যে বিকজ অফ বিইং আ গুড টিচার, একজন ভালো শিক্ষক হওয়ার কারণে হি কুড ইন্সপায়ার হিজ স্টুডেন্টস, তিনি তার শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করতে পারতেন। অথবা এভাবে করা যাবে যে অ্যাজ আ গুড টিচার হি কুড ইন্সপায়ার হিজ স্টুডেন্টস, একজন ভালো শিক্ষক হিসাবে তিনি তার স্টুডেন্টদেরকে অনুপ্রাণিত করতে পারতেন। তো এইভাবে আমরা খুব সহজে রিডিউসড করে ফেলতে পারি। এখন আরও দেখুন, যেহেতু সে তার মূল্যবান সময় অপচয় করেছিল সেহেতু পরীক্ষায় পাশ করতে পেরেছিল না। ইংরেজিটা হচ্ছে এরকম যে সিন্স অ্যাজ অর বিকজ, যেহেতুর ক্ষেত্রে আমরা সিন্স অ্যাজ অথবা বিকজ তিনটির যে কোনো একটি ব্যবহার করতে পারি, আর কমা অর্থ হয়ে যাবে সেহেতু। তো সিন্স অ্যাজ অর বিকজ হি হ্যাড ওয়েস্টেড হিজ ভ্যালুয়েবল টাইম, যেহেতু সে তার মূল্যবান সময় নষ্ট করেছিল, হি কুড নট পাস দ্য টেস্ট, সে পরীক্ষায় পাশ করতে পেরেছিল না। তো দেখুন, একই সাবজেক্ট একই সাবজেক্ট রয়েছে, কিন্তু আগেরটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে। আর যেহেতু পারফেক্ট টেন্স থাকলে আপনারা জানেন হ্যাভিং করতে হবে, তাহলে আমরা এইভাবে করতে পারি যে তার মূল্যবান সময় অপচয় করায় সে পরীক্ষায় পাশ করতে পেরেছিল না। হ্যাভিং ওয়েস্টেড হিজ ভ্যালুয়েবল টাইম, মূল্যবান সময় অপচয় করায় হি কুড নট পাস দ্য টেস্ট, সে পরীক্ষায় পাশ করতে পেরেছিল না। দেখুন, আমরা কিন্তু এখানে করতে পারি যে বিকজ অফ হ্যাভিং করার মানে হয় না, এটি ভালো শোনা যাবে যে বিকজ অফ হ্যাভিং ওয়েস্টেড, এটি বাজে শোনা যাবে। আমরা যদি করি এরকম যে হ্যাভিং ওয়েস্টেড ইজ ভ্যালুয়েবল টাইম, মূল্যবান সময় অপচয় করে, এটি সুন্দর শোনা যাচ্ছে। এক্ষেত্রে হ্যাভিং তারপরে ওয়েস্টেড পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাভিং ওয়েস্টেড অপচয় করে, শুধু ওয়েস্টিং করতাম যদি এটি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকতো, অথবা প্রেজেন্টের কোনো টেন্স থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলেও সেক্ষেত্রে আমরা ভার্ব প্লাস আইএনজি করতে পারতাম। যেহেতু পারফেক্ট টেন্স, সেটা প্রেজেন্ট পারফেক্ট থাক অথবা পাস্ট পারফেক্ট থাক, যে কোনো পারফেক্ট টেন্স থাকলেই সেখানে আমরা হ্যাভিং করব, হ্যাভিং তারপরে ওয়েস্টেড হিজ ভ্যালুয়েবল টাইম, মূল্যবান সময় অপচয় করাই বা মূল্যবান সময় অপচয় করে হি কুড নট পাস দ্য টেস্ট, সে পরীক্ষায় পাশ করতে পেরেছিল না। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, যেহেতু আমি তাকে চিনি না সেহেতু আমি তাকে বিশ্বাস করতে পারি না। তাহলে সিন্স অর অ্যাজ অথবা বিকজ আই ডু নট নো হিম, যেহেতু আমি তাকে চিনি না, আই ক্যানট বিলিভ হিম, আমি তাকে বিশ্বাস করতে পারি না। নেগেটিভ যদি থাকে তাহলে আপনি খুব সহজে এভাবে করতে পারেন যে তাকে না চেনাই বা তাকে না চিনে আমি তাকে বিশ্বাস করতে পারি না। তাহলে নট নোয়িং হিম, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে সেজন্য আপনি করতে পারেন নট, যেহেতু নেগেটিভ রয়েছে সেজন্য নট দিয়ে দিতে হবে, তারপরে এই ভার্বের সাথে আইএনজি করে দিতে, যেহেতু পারফেক্ট টেন্স তো না, তাহলে আমরা শুধু করতে পারি নোয়িং। পারফেক্ট টেন্স থাকলে হ্যাভিং করা লাগতো, তাহলে আমরা করবো যে নট নোয়িং হিম, তাকে না চিনে আই ক্যানট বিলিভ হিম, আমি তাকে বিশ্বাস করতে পারি না। তাহলে নেগেটিভ থাকলে আমরা নট ভার্ব প্লাস আইএনজি করে দিতে পারি। তো সিন্স অর অ্যাজ অথবা বিকজ আই ডু নট নো হিম, এটা হয়ে যাবে নট নোয়িং হিম, এতে একই সাবজেক্ট, এখানে আই রাখলে হয়ে যাচ্ছে যে আই ক্যানট বিলিভ হিম, আমি তাকে বিশ্বাস করতে পারি না। আর বাংলায় দেখুন যে তাকে না চিনে
আমি তাকে বিশ্বাস করতে পারি না। তাকে না চিনে মানে তো আমি, সেজন্য আর এখানে আমির কোনো প্রয়োজন নেই। আশা করি বুঝতে পেরেছেন। অথবা করতে পারেন বিকজ অফ নট নোয়িং হিম, তাকে না চেনার কারণে আই ক্যানট বিলিভ হিম, আমি তাকে বিশ্বাস করতে পারি না। তবে উপরেরটা বেটার। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, যেহেতু সে ইংরেজি শিখেছিল না, সেহেতু সে একটা চাকরি পায়নি বা পেয়েছিল না। তাহলে সিন্স অর অ্যাজ অথবা বিকজ হি হ্যাড নট লার্নড ইংলিশ হি ডিড নট গেট আ জব, হি ডিড নট গেট আ জব, সে একটা চাকরি পেয়েছিল না। এখানে দেখুন পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে, সেজন্য আমরা এটাকে এইভাবে করতে পারি যে ইংরেজি না শেখায় সে একটা চাকরি পায়নি। করতে পারি নট হ্যাভিং লার্নড ইংলিশ। দেখেছেন যে পারফেক্ট টেন্স রয়েছে, হ্যাড পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে, সেজন্য আমরা করতে পারি হ্যাড ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, সেজন্য আমরা করতে পারি নেগেটিভ রয়েছে, সেজন্য নটটা শুধু আগে দিয়ে দিতে হবে যে ইংরেজি শেখাই যদি হতো তাহলে হ্যাভিং লার্নড ইংলিশ পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। আর নেগেটিভ রয়েছে বলে নট হ্যাভিং লার্নড ইংলিশ, ইংরেজি না শিখে হি ডিড নট গেট আ জব, সে একটা চাকরি পায়নি। আশা করি বুঝতে পেরেছেন। পারফেক্ট টেন্স থাকলে হ্যাভিং ব্যবহার করতে হবে, নেগেটিভ থাকলে নটটা আগে দিয়ে দিতে হবে শুধু, নট হ্যাভিং লার্নড ইংলিশ। আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকতো অথবা পাস্ট ইনডিফিনিট থাকতো অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকতো তাহলে আমরা করতাম নট নোয়িং লার্নিং, নট লার্নিং ইংলিশ, ইংরেজি না শিখে। পারফেক্ট টেন্স থাকার কারণে নট হ্যাভিং লার্নড ইংলিশ। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখুন ভিন্ন সাবজেক্ট হলেও রিডিউসড করা যাবে কিছু ক্ষেত্রে। যেমন যেহেতু আবহাওয়া ঠান্ডা ছিল সেহেতু আমরা মিটিংয়ে যথাসময়ে উপস্থিত হতে পেরেছিলাম না। তাহলে সিন্স অর অ্যাজ অথবা বিকজ দ্য ওয়েদার ওয়াজ কোল্ড, যেহেতু আবহাওয়া ঠান্ডা ছিল, উই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং ইন ডিউ টাইম, আমরা ডিউ টাইমে মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারিনি। তো এখানে কিন্তু দেখুন আবহাওয়া রয়েছে, এখানে উই রয়েছে, কিন্তু তারপরেও আপনি এটাকে রিডিউসড করে এভাবে করতে পারেন যে আবহাওয়া ঠান্ডা হওয়ায় আমরা যথাসময়ে উপস্থিত হতে পেরেছিলাম না, আবহাওয়াটা দিয়ে দিতে হবে। যেহেতু সাবজেক্ট আলাদা সেজন্য সাবজেক্টটা দিয়ে আপনি এভাবে রিডিউস করতে পারেন যে দ্য ওয়েদার বিং কোল্ড। আর এই যে ওয়াজ রয়েছে সেজন্য এটা তো মূলত বি ভার্ব, সেজন্য এই বির সাথে আইএনজি করে দিতে হবে যে দ্য ওয়েদার বিং কোল্ড, আবহাওয়া ঠান্ডা হওয়ায় উই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং ইন ডিউ টাইম, আমরা যথাসময়ে মিটিংয়ে উপস্থিত হতে পারিনি। ভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনি এভাবে করতে পারেন, তবে সাবজেক্ট আগে দিয়ে দিতে হবে, তখন দিয়ে ভার্ব প্লাস আইএনজি করে দিতে হবে। দেখুন আরেকটি সেন্টেন্স, সিন্স অর অ্যাজ অথবা বিকজ দেয়ার ওয়াজ আ হিউ অ্যান্ড ক্রাই অন দ্য রোড উই রাশ টু দ্য স্পট, যেহেতু রাস্তার উপরে অনেক শোরগোল ছিল, সেহেতু আমরা সেই জায়গাতে ছুটে গিয়েছিলাম। তো দেখুন এখানে ভিন্ন সাবজেক্ট রয়েছে, সেজন্য আমরা করতে পারি এরকম, এখানে হিউ অ্যান্ড ক্রাই আর এখানে উই ভিন্ন সাবজেক্ট, সেজন্য আমরা বলতে পারি দেয়ার বিং, দেয়ারের ব্যাপার, সেজন্য আমরা দেয়ারটা দিয়ে দেবো। দেয়ার বিং আ হিউ অ্যান্ড ক্রাই অন দ্য রোড, রাস্তায় শোরগোল হওয়ায় বলতে পারি দেয়ার বিং আ হিউ অ্যান্ড ক্রাই অন দ্য রোড, রাস্তায় শোরগোল হওয়ায় উই রাশ টু দ্য স্পট, আমরা ঘটনাস্থলে ছুটে গিয়েছিলাম। তো দেয়ারটা রেখে দিতে হবে, এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার, তারপরে বিং, যেহেতু বি ভার্ব রয়েছে, বিং আ হিউ অ্যান্ড ক্রাই অন দ্য রোড, রাস্তায় শোরগোল থাকায় বা শোরগোল হওয়ায় উই রাশ টু দ্য স্পট, আমরা স্পটে ছুটে গিয়েছিলাম। এভাবে আপনি ভিন্ন সাবজেক্টের ক্ষেত্রেও রিডিউসড করতে পারবেন কিছু ক্ষেত্রে। যেমন আরও বলা হচ্ছে যে সিন্স অর অ্যাজ অথবা বিকজ দ্য কার ইজ ব্রোকেন উই হ্যাভ টু হায়ার এ ট্যাক্সি, তো বলা হচ্ছে যেহেতু কারটা ভাঙা সেহেতু আমাদেরকে একটা ট্যাক্সি ভাড়া করতে হবে। তো আমরা বলতে পারি যে কারটি ভাঙা হওয়ায়, দ্য কার বিং ব্রকেন, তখন কিন্তু ভিন্ন সাবজেক্ট, দেখুন কার আর এখানে উই ভিন্ন সাবজেক্ট, কিন্তু সাবজেক্টটা দিয়ে দিতে হবে, ভিন্ন সাবজেক্ট হলে দিয়ে এভাবে রিডিউসড করা যাবে যে দ্য কার বিং ব্রকেন, দ্য কার বিং ব্রকেন, যেহেতু দেখুন এখানে ইজ রয়েছে সেজন্য আমরা করব দ্য কার বিং ব্রকেন, কারটি ভাঙা হওয়ায় উই হ্যাভ টু হায়ার এ ট্যাক্সি, আমাদেরকে একটি ট্যাক্সি ভাড়া করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখুন আরেকটি বিষয় যে যদি সিন্স সময়ের ক্ষেত্রে বসে তবে সিন্স সহ রিডিউসড করতে হবে। সময়ের ক্ষেত্রে যখন সিন্স বসবে, যেমন যদি বলা হয় যে যখন সে স্কুল ত্যাগ করেছিল তখন সে 2টা অস্থায়ী চাকরি পেয়েছিল,
আমরা এটা করতে পারি এরকম যে সিন্স হি লেফট স্কুল হি গট টু টেম্পোরারি জবস। তো বলা হচ্ছে যে যখন সে স্কুল ত্যাগ করেছিল, তো এখানে হি, এখানেও হি, কিন্তু যখনের ক্ষেত্রে যখন আমরা সিন্স ব্যবহার করব, সিন্স কিন্তু যখন সেন্সেও ব্যবহার করা যায়, সেজন্য যখনের ক্ষেত্রে যখন সিন্স ব্যবহার করা হবে তখন সিন্সকে রেখে দিয়েই আমরা রিডিউস করতে পারি, যে এরকম করে করতে পারি যে স্কুল ত্যাগ করা থেকে সে 2টা অস্থায়ী চাকরি পেয়েছিল, স্কুল ত্যাগ করার সময় থেকে। আমরা যখন বলি যে সিন্স 1971 সাল থেকে, ঠিক একইভাবে বলতে পারি স্কুল ত্যাগ করা থেকে সে 2টা অস্থায়ী চাকরি পেয়েছিল, মানে স্কুল ত্যাগ করার সময় থেকে সে 2টি অস্থায়ী চাকরি পেয়েছিল। তাহলে আমরা করতে পারি, যেহেতু থেকে শব্দটি রয়েছে সেজন্য সিন্স আমরা এখানে উঠাতে পারবো না, বলবো সিন্স লিভিং স্কুল হি গট টু টেম্পোরারি জবস। স্কুল ত্যাগ করা থেকে সে 2টি অস্থায়ী চাকরি পেয়েছিল। তো এখন দেখুন সিন্স প্লাস ভার্ব প্লাস আইএনজি, সিন্স রেখে দিয়ে যে করা যাবে এই বিষয়ে একটি নোট দেখুন। এটি হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি, সিন্স প্লাস ভার্ব প্লাস আইএনজি, যে উই ক্যান ইউজ সিন্স প্লাস ভার্ব প্লাস আইএনজি ফর্ম টু রেফার টু টাইম ওয়েন দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব ইন দ্য মেইন ক্লজ অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ এবং মেইন ক্লজের সাবজেক্ট যদি একই হয় সেক্ষেত্রে আমরা সিন্স প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে পারি, মানে বিশেষ করে যখন সময়ের ক্ষেত্রে বোঝায় আর কি। যেমন বলা হচ্ছে যে সিন্স লিভিং স্কুল হি হ্যাজ হ্যাড 3 or 4 টেম্পোরারি জবস। তো স্কুল ত্যাগ করা থেকে সে 2টি অথবা 3টি অস্থায়ী চাকরি পেয়েছে। এখন পেয়েছে রয়েছে, আর এখানে সিন্স লিভিং স্কুল এটা বোঝাচ্ছে যে সিন্স হি লেফট স্কুল, মানে যখন সে স্কুল ত্যাগ করেছিল, মানে সেটাকেই রিডিউসড করে লেখা যেতে পারে সিন্স লিভিং স্কুল। আবার আরেকটি সেন্টেন্স দেখুন যে সিন্স মুভিং ফ্রম শিকাগো সাবার্ব টু সাউদার্ন ক্যালিফোর্নিয়া a few months ago I have learned how to play a new game called lanemanship। তো এইখানে দেখুন সিন্স মুভিং ফ্রম শিকাগো সাবার্ব, এটা আসলে বোঝাচ্ছে সিন্স আই মুভড, এখানকার সাবজেক্ট যেটা রয়েছে আই হ্যাভ লার্নড, সেজন্য সিন্স আই মুভড এটাকে রিডিউসড করে আমরা লিখতে পারি সিন্স মুভিং। আশা করি বুঝতে পেরেছেন যে সিন্স প্লাস ভার্ব প্লাস আইএনজি কোন সেন্সে ব্যবহার করতে, কোনো সময় থেকে। নেক্সট, এখন দেখুন অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট অর কনসেশন, সেটা হচ্ছে দো, অলদো অথবা ওয়াইলের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট অথবা কনসেশন, যেটা অ্যাডভার্ব ক্লজে বিস্তারিত দেখেছেন, সেগুলোতে খুব সহজে রিডিউসড করা যাবে এরকম একই সাবজেক্ট হলে, যে যদিও সে আহত হয়েছিল তবুও সে সেখানে যেতে চেয়েছিল। দো, অলদো অথবা ওয়াইলও কিন্তু যদিও তবুও সেন্সে ব্যবহার করা যাবে, যে দো অথবা অলদো অথবা ওয়াইল হি ওয়াজ ইনজার্ড, যদিও সে আহত ছিল, হি ওয়ান্টেড টু গো দেয়ার, সে সেখানে যেতে চেয়েছিল। তাহলে আমরা এটাকে রিডিউসড করে বলতে পারি যে যদিও আহত সে সেখানে যেতে চেয়েছিল, তবুও এমনি চলে আসছে, যদিও আহত সে সেখানে যেতে চেয়েছিল তবুও সে সেখানে যেতে চেয়েছিল। তাহলে খুব সহজে করতে পারবেন, এরকম দো রেখে দিতে হবে যে দো ইনজার্ড, যদিও আহত, হি ওয়ান্টেড টু গো দেয়ার। যেহেতু ইনজার্ড মূলত এখানে প্যাসিভ ফর্ম এবং এটা অ্যাজেক্টিভের মতো কাজ করছে, অ্যাজেক্টিভ আর কি, পার্টিসিপল অ্যাজেক্টিভ, সেজন্য বলতে পারেন দো ইনজার্ড হি ওয়ান্টেড টু গো দেয়ার, সে সেখানে যেতে চেয়েছিল। অথবা বলতে পারেন এরকম যে আহত হওয়া সত্ত্বেও সে সেখানে যেতে চেয়েছিল, সত্ত্বেও করেও রিডিউসড করা যাবে, যে ডেসপাইট অর ইনস্পাইট অফ বিং ইনজার্ড, ডেসপাইট অথবা ইনস্পাইট অফ দিলে সেখানে আমরা বিং শব্দটা দিয়ে দেবো, যেহেতু হি ওয়াজ রয়েছে। ডেসপাইট অর ইনস্পাইট অফ বিং ইনজার্ড, আহত হওয়া সত্ত্বেও হি ওয়ান্টেড টু গো দেয়ার, সে সেখানে যেতে চেয়েছিল। তো এটা থেকে এটা অনেক মডার্ন, যে দো ইনজার্ড হি ওয়ান্টেড টু গো দেয়ার, সে সেখানে যেতে চেয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। যদিও সে একজন সুখী লোক ছিল তবুও তার কিছু সমস্যা ছিল, যদিও সে একজন সুখী লোক ছিল তবু তার কিছু সমস্যা ছিল। তাহলে ওয়াইল অথবা দো হি ওয়াজ আ হ্যাপি ম্যান, যদিও সে একজন সুখী মানুষ ছিল, হি হ্যাড সাম প্রবলেমস, তার কিছু সমস্যা ছিল।
তাহলে while or though he was a happy man এটাকে আমরা রিডিউসড করে করতে পারি এরকম যে যদিও একজন সুখী লোক তার কিছু সমস্যা ছিল, যদি একজন সুখী লোক তবু তার কিছু সমস্যা ছিল। তো দুই জায়গায় যেহেতু সে রয়েছে সেজন্য আমরা এটাকে রিডিউসড করে যদিও সুখী লোক তার কিছু সমস্যা ছিল বা তবু তার কিছু সমস্যা ছিল সহজে করতে পারবেন যে while or though a happy man he had some problems তার কিছু সমস্যা ছিল। তাহলে while or though he was a happy man এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি while or though a happy man he had some problems। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, যদিও তার অনেক অর্থ ছিল তবুও সে একজন কৃপণ ব্যক্তি ছিল। তাহলে এটাকেও খুব সহজে করতে পারেন যে though he had a lot of money he was a close-fisted man যদিও তার অনেক অর্থ ছিল তবুও সে একজন কৃপণ ব্যক্তি ছিল। এটাকে আমরা সংক্ষেপে করতে পারি রিডিউসড করে করতে পারি যে তার অনেক অর্থ থাকলেও সে একজন কৃপণ ব্যক্তি ছিল। তো থাকলেও এটা আমরা সংক্ষেপে করতে পারি though having যেহেতু রয়েছে দেখুন হ্যাভ রয়েছে, যদি বলি যে though a lot of money কেমন শোনা যায়, যদি অনেক টাকা, তো অনেক টাকা থাকলেও সেজন্য আমরা বলবো though having a lot of money he was a close-fisted man। এটাকে আপনি in spite of having অথবা despite having দিয়ে করতে পারেন, কিন্তু এটি আরও অনেক স্ট্যান্ডার্ড ওয়ে যে though having a lot of money অনেক টাকা থাকলেও, যদিও অনেক টাকা থাকা বা যদি অনেক টাকা থাকলেও বা অনেক টাকা থাকলেও he was a close-fisted man সে একজন কৃপণ ব্যক্তি ছিল। আশা করি বুঝতে পেরেছেন, এইভাবে দো অলদের ব্যবহার দিয়ে করতে পারবেন। এখন আরও কিছু এক্সাম্পলস দেখুন। যেহেতু তার আগামী সপ্তাহে একটি পরীক্ষা আছে সেহেতু সে আজ বাইরে যাবে না। তাহলে আমরা করতে পারি যে বিকজ অথবা সিন্স অথবা অ্যাজ, যেহেতু সেহেতুর ক্ষেত্রে বিকজ সিন্স অথবা অ্যাজ ব্যবহার করতে পারি আমরা। যেহেতু হি হ্যাজ আ টেস্ট নেক্সট উইক, যেহেতু আগামী সপ্তাহে তার একটি পরীক্ষা আছে, হি উইল নট গো আউট টুডে সে আজকে বাইরে যাবে না। তাহলে আমরা এটা খুব সহজে করতে পারি যে আগামী সপ্তাহে পরীক্ষা থাকায় সে আজ বাইরে যাবে না। পরীক্ষা থাকায় সেজন্য করব, যেহেতু হ্যাভ ভার্ব রয়েছে সেজন্য করতে হবে হ্যাভিং। পারফেক্ট টেন্স যদি থাকে তাহলে হ্যাভিং, এবং হ্যাভ ভার্ব যদি থাকে হি হ্যাজ। পরীক্ষা থাকায় সেজন্য আমরা করব হ্যাভিং আ টেস্ট নেক্সট উইক, একটা পরীক্ষা থাকায়, আগামী সপ্তাহে পরীক্ষা থাকায় হি উইল নট গো আউট টুডে সে আজকে বাইরে যাবে না। এখন এখানে তো আমরা বিং করতে পারছি না, কারণ পরীক্ষা হওয়ায় সেটা হয় না, পরীক্ষা হওয়ায় বলা যায় না, পরীক্ষা থাকায়। আর হ্যাভ মানে হচ্ছে থাকা, আর হ্যাভি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সেজন্য হ্যাভিং করতে হবে, নট হ্যাজিং। হ্যাভিং আ টেস্ট নেক্সট উইক, আগামী সপ্তাহে পরীক্ষা থাকায় হি উইল নট গো আউট টুডে সে আজকে বাইরে যাবে না। যেহেতু সে আমাকে বিরক্ত করতে চেয়েছিল না সেহেতু সে আমার রুম ত্যাগ করেছিল। তাহলে ইংরেজি করলে হয়ে যাবে সিন্স অর অ্যাজ অথবা বিকজ হি ডিডন্ট ওয়ান্ট টু ডিস্টার্ব মি, যেহেতু সে আমাকে বিরক্ত করতে চায়নি, লেফট মাই রুম সে আমার রুমটা পরিত্যাগ করেছিল। এটাকে রিডিউস করলে হয়ে যাবে আমাকে বিরক্ত করতে না চাওয়ায় বা না চেয়ে সে আমার রুম পরিত্যাগ করেছিল, সে আমার রুম ত্যাগ করেছিল। বিরক্ত করতে না চেয়ে সেজন্য আমরা করবো যে নট ওয়ান্টিং টু ডিস্টার্ব মি। চেয়ে হলে ওয়ান্টিং টু ডিস্টার্ব মি, আর না চেয়ে যেহেতু নেগেটিভ রয়েছে, ডিডেন্ট ওয়ান্ট রয়েছে, ডিডেন্ট নেগেটিভ থাকলে আপনারা দেখেছেন নট দিতে হবে, তারপরে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স সেজন্য আমরা ওয়ান্টিং করতে পারি। পারফেক্ট টেন্স হলে পরে হ্যাভিং করতাম, সেটা আপনারা আগেও দেখেছেন। তাহলে নট ওয়ান্টিং টু ডিস্টার্ব মি আমাকে বিরক্ত করতে না চাওয়ায় বা না চেয়েও লেখা যাবে, না চেয়ে হি লেফট মাই রুম সে আমার রুমটা পরিত্যাগ করেছিল। নেক্সট, যেহেতু সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে সেহেতু সে আনন্দিত হয়েছে। তাহলে যেহেতু সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে সেহেতু এক জায়গায় হবে সেহেতু সে আনন্দিত হয়েছে। তাহলে সিন্স অর অ্যাজ অথবা বিকজ হি হ্যাজ গট অথবা হি হ্যাজ বিন অ্যাডমিটেড ইনটু ঢাকা ইউনিভার্সিটি হি হ্যাজ বিন ডিলাইটেড সে আনন্দিত হয়েছে। তাহলে এটাকে আমরা রিডিউসড করে লিখতে পারি এরকম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ায় সে আনন্দিত হয়েছে। এটাকে এভাবে লেখা যেতে পারে, যেহেতু সে একই সাবজেক্ট, আমরা বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ায় মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কারণে, বিভিন্নভাবে আপনি এটাকে রিডিউসড করতে পারেন এইভাবে যে
হ্যাভিং গট অ্যাডমিটেড অথবা হ্যাভিং বিন অ্যাডমিটেড ইন্টু ঢাকা ইউনিভার্সিটি হি হ্যাজ বিন ডিলাইটেড। আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন যে এটি পারফেক্ট টেন্সের ব্যবহার, সেজন্য আমরা করতে পারি হ্যাভিং বিন অ্যাডমিটেড। আর যেহেতু বিন রয়েছে, হ্যাজ গট অ্যাডমিটেড অথবা হ্যাজ বিন অ্যাডমিটেড। হ্যাভিং হ্যাজ অথবা হ্যাভের জন্য আমরা দিলাম হ্যাভিং, আর গট অ্যাডমিটেড তো রয়েছে, সেজন্য হ্যাভিং গট অ্যাডমিটেড অথবা হ্যাভিং বিন অ্যাডমিটেড ইন্টু ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে বা ভর্তি হওয়ায় হি হ্যাজ বিন ডিলাইটেড, সে আনন্দিত হয়েছে। প্যাসিভ ফর্ম থাকলে কিন্তু সেখানে আমরা হ্যাভিংয়ের পরে বিন ব্যবহার করতে পারি। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, থ্যাঙ্কস আ লট এগেইন ফর ওয়াচিং দিস ক্লাস।